শাকিব ভাইকে আমি সেই কথাটা বলবো। আপনি বলেছিলেন যে এই ভদ্র মহিলার কোনো অস্তিত্ব আমার জীবনে নাই, তাহলে আজকে বাচ্চাটা কিভাবে হলো? আমি আসলে অপু বিশ্বাসকে নিয়ে কোনো কথা বলি না। আজকে বুবলিরও যদি এরকম ধরনের প্রবলেম হতো অবশ্যই আমি রুখে দাঁড়াতাম। এই যে সাংবাদিক ভাইরা যাদের জন্য আজকে শিল্পীরা সুপারস্টার স্টার হয়, তাদের এখানে একটা ফ্যানের ব্যবস্থা কেন করলো না? এই যে কষ্ট করে এত সুন্দর করে যে ইন্টারভিউগুলো নিচ্ছে, এতগুলা ক্যামেরা, কিন্তু ভাইদের দেখে আমার খুব কষ্ট লাগলো। রাত দিন 24 ঘন্টা তারা পরিশ্রম করে একটা নিউজ নিয়ে আমাদেরকে দেয়। এটা আসলে খুব দুঃখজনক। এই পরিবেশটা দেখে ভালো লাগেনি, বাট ভোট দিয়েছি, ভালো লেগেছে। যারা নির্বাচনে দাঁড়িয়েছে, দিন শেষে হচ্ছে আমরা একটা পরিবার, আমরা সবাই শিল্পী। তো আমার কথা হচ্ছে যে নির্বাচন করে কোনো লাভ নেই যদি আমাদের শিল্পীদের জন্য কোনো কাজ না করা হয়। তা আমি বলবো যে যেহেতু এখানে দুইটা দল এখানে দাঁড়িয়েছে, যে দলই বিজয়ী হোক না কেন তাদের জন্য শুভকামনা, যারা বিজয়ী হবে না তাদের জন্যও শুভকামনা, কারণ দিন শেষে আমরাই একসাথে কাজ করব। তো যারাই বিজয়ী হবে তারা যেন অ্যাটলিস্ট শিল্পীদের জন্য মানে কাজ করে, শিল্পীদের জন্য, সাংবাদিক, এই যে ভাইরা যাদের জন্য আজকের এই শিল্পী তৈরি হয়, তাদের বিষয়টা যেন আরও জোরালোভাবে যারা বিজয়ী হয় তারা যেন এই বিষয়টা বেশি করে দেখে। আমি আসলে অপু বিশ্বাসকে নিয়ে কোনো কথা বলি না। এখানে হচ্ছে আমার ব্যক্তি বিশেষ কেউ নেই। আমি হচ্ছে মানে একটা কথা কি যে আজকে বুবলিরও যদি এরকম ধরনের প্রবলেম হতো অবশ্যই আমি রুখে দাঁড়াতাম এবং এই সেম প্রতিবাদই করতাম। এই যেমন ইকরা মারা গেছে, আমি তিথিকে নিয়ে বলছি না, একই কথাই তো বলছি। আর তাছাড়া আপনারা জানেন যে অপু বিশ্বাস বুবলির চাইতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে এসেছে। তারপরে শাকিব ভাই আজকে বাংলাদেশের সুপারস্টার, তার সাথেও আমি মুভি করেছি। আমরা 1 মাস ছিলাম মালয়েশিয়াতে, হাত ছবিটা করেছিলাম শাফিউদ্দিন শাকিব। তো শাকিব ভাইরা কে কি বলে জানি না, বাট সে আমার কাছে অনেক ভালো একটা মানুষ হিসাবে। আমরা 1 মাস ছিলাম। তো সবার জন্য শুভকামনা রইল। আর শাকিব ভাইকে আমি সেই কথাটা বলবো, এতগুলা ক্যামেরা, এতগুলা সাংবাদিক ভাইরা, যে ভাইয়া এমন কোনো কথা বলবেন না যেটা নোট করা থাকে। আপনি বলেছিলেন যে এই ভদ্র মহিলার কোনো অস্তিত্ব আমার জীবনে নাই, তাহলে আজকে বাচ্চাটা কিভাবে হলো? এতগুলা সাংবাদিকদের সামনে ভাইয়া কি জবাব দিবে? এটা অবশ্যই শাকিব ভাইয়ের কাছে আমি মানে প্রশ্নটা রাখলাম এই জন্য যে ভাইয়া দিন শেষে আমরা একটা পরিবার, আমাদের সমাজ নিয়ে থাকতে হয়। আমরা হচ্ছে একটা মানে সব সমাজ পরিবার নিয়েই তো আমরা একটা সোসাইটি মেনটেন করি। সো ভাই আমি চাই না আপনাকে নিয়ে সমালোচনা হোক বা বুবলিকে নিয়েও এই ধরনের কোনো সমালোচনাই পড়ুক। দিন শেষে বাচ্চাগুলো নিষ্পাপ, সবাই সবার মানে কি বলবো পিতৃত্বের পরিচয় পাক, এটাই আমরা চাই। আমরা চাই না যে বাচ্চাগুলোকে নিয়ে নোংরামি করুক। বাট আমি দিন শেষে শাকিব ভাইকে অবশ্যই বলবো, শাকিব ভাইয়ের জীবনে যেহেতু অপদি হচ্ছে একটা লাকি পার্সন এবং তার স্থান সবার ঊর্ধ্বে তার কাছে। তো আমি বলবো যে শাকিব ভাই আপনি অপু দিদিকে এবং জয়কে এবং আপনার যে বাচ্চাগুলো আছে তাদেরকে নিয়ে ভালোভাবে থাকবেন, বাট অপু বিশ্বাসকে নিয়ে সংসার করুক, এটা আমি মনে প্রাণে চাই। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লেগেছে। আজকের পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমরা যখন ভোট করেছিলাম তখনও ভালো ছিল, আজকেও ভালো লেগেছে এবং সবার মধ্যে অনেক আন্তরিকতা আছে এবং ঝগড়াঝাটিগুলো যেগুলো নাই, এবার এটা ভালো লাগছে। মিস কেন করবো, মানে মিস করবো না কেন? মিস তো অবশ্যই করি, যার কারণে ভোট দিতে আসা। এটা আমার দায়িত্ব, আমার দায়িত্ব থেকে আমি আমার ভোটটা দিতে এসেছি। হ্যাঁ, ডেফিনেটলি রাখে, কারণ চেষ্টা করে প্রত্যেকটা সবগুলো কাজ একটা সময় লাগে, কারণ এখানে তো শুধুমাত্র 2 বছর টাইম থাকে। 2 বছরের মধ্যে তো আর সব কাজ শেষ করা যায় না, একটা কাজ শুরু করতেই তো অনেক টাইম চলে যায়। এবারও আমাকে বলা হয়েছিল নির্বাচন করার জন্য, তো আমি ফ্যামিলিগত কারণে করিনি। না, মিডিয়া ছাড়িনি, মিডিয়াতে কাজ আছি। সামনে আমার আরও 7-8টা মুভি সিনেমা রিলিজ হবে, ওগুলো আসবে। আমি তো সবসময়ই থাকি, কিন্তু হয়তো বা তোমরা ভুলে গেছো আমাকে। এখানে অনেকে আবার নতুন আসছে যারা আমাকে চিনে না বা জানে না বা আমার সম্পর্কে। তোমাদের হয়তো বা আমার মনে হয় যারা আছে সবার উচিত যে যারা আর্টিস্ট আছে তাদের সম্বন্ধে জানা, তাদেরকে মনে রাখা। আমরা এসে তো আমাদেরকে পরিচয় করে দিব না যে কে আমি, এটা তো তোমাদের ব্যর্থতা। আমার যেগুলো কাজ রেডি আছে এগুলো সামনে আসবে। আর মাঝখানে তো অনেক ঝামেলা গেছে, এটা শুধু আমি একা পিছিয়ে নেই, পুরো ইন্ডাস্ট্রি পিছিয়ে আছে। এবং হচ্ছে নির্বাচন গেল,
বাংলাদেশের প্রবলেম গেল, সব কিছু মিলে তো শুধু আমাকে পিছিয়ে গেলে বললে হবে না, সব কিছু মিলে সবাই পিছিয়ে আছে। আমার এটা খুবই দুঃখজনক একটা কথা। আমার মনে হয় যে যারা পুরনো আর্টিস্ট তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত এবং তাদেরকে সম্মান দিয়ে রেখে তারপর হচ্ছে নতুন আর্টিস্টদেরকে নেওয়া উচিত। নির্বাচনে নতুন বলতে কি আর ভোট দিতে আসবো, সবার সাথে দেখা হবে, ভোট দিব, এটাই না। দেখা যায় না বললে ভুল, এছাড়াও দেখা হয় যারা মানে আমি যেহেতু দেশের বাইরে থাকি আমার একটু কম দেখা হয়। নর্মালি তো অনেক প্রোগ্রাম হয়, চলচ্চিত্র উৎসব হচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড হচ্ছে, সবার সাথে দেখা হয়। বাট ইলেকশনটা অফকোর্স ডিফারেন্ট ফান, কারণ ইলেকশনে মানে হচ্ছে যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট প্যানেল থেকে ভোট চাওয়া হয়, সো এটা একটু ডিফারেন্ট ফান থাকে। এছাড়া দেখা হয়, কিন্তু ইলেকশনের টাইমে একটু উৎসব মনে হয়, এটাই শুধু ডিফারেন্স। প্রত্যাশা তো সবসময় একটাই, একই রকম প্রত্যাশা থাকবে, যারা বিজয়ী হবেন শিল্পীদের জন্য কাজ করা, আমাদের শিল্পীদের স্পেশালি যারা আমাদের সিনিয়র শিল্পী আছে তাদের কাজের জায়গাটা তৈরি করে দেয়া। কারণ আমাদের দেশেই যেটা হয় শুধুমাত্র আমার মনে হয় যে সিনিয়র শিল্পীদেরকে নিয়ে কাজের পরিমাণটা খুব বেশি দেখতে পাই না। যেটা আমরা যদি বলিউড দেখি সেখানে কিন্তু সিনিয়র শিল্পীদেরকে নিয়ে ডিফারেন্ট ক্যারেক্টারে তাদেরকে আনা হয়, আমাদের দেশে খুব কম। সো আমার মনে হয় কাজের পরিমাণটাও যদি আরেকটু বাড়ে আর সিনিয়র শিল্পীদেরকে আরেকটু ইনভলভ করা যায় তাহলে আমাদের জন্য আরও বেটার হবে।